ओं त्र्यंबकं यजामहे सुगंधिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनाय मृत्युर्मुक्षीयमामृतात्। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আজ শ্রাবণের দ্বিতীয় সোমবার মহাদেবের এই মহাপুজোর একটি ভিডিওতে তোমাদেরকে সকলকে সুস্বাগত জানাই। তোমরা সকলে মহাদেবের মহাপুজোর এই ভিডিও দেখতে থাকো। আজ শ্রাবণের দ্বিতীয় সোমবার। প্রত্যেক বছরের ন্যায় এবছরও শ্রাবণের দ্বিতীয় সোমবারের মহাদেবের এই পুজো অনুষ্ঠিত হয়। মহাদেবের এই মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করে ষোড়শ উপাচারে পুজো হয় এবং মহাদেবের এই শিলামূর্তিতে রুদ্রাভিষেক জলাভিষেক করিয়ে মহাদেবের রাজবেশ করিয়ে মহাদেবকে সাজিয়ে মহাপুজো অনুষ্ঠিত হয় এবং বাবাকে নানাবিধ ফুল বেলপাতা দ্বারা সাজিয়ে তোলা হয়, তিলক চন্দন ইত্যাদি নানাবিধ ফুল ফল দিয়ে সাজালেও মহাদেবকে যেন একটি বেলপাতা দিলেই মহাদেবকে দেখতে সুন্দর লাগে। হ্যাঁ, যিনি ত্রিভুবনেশ্বর তিনি আমাদের মহাদেব, তিনি কৈলাসপতি। একটি বেলপাতাতেই যে সন্তুষ্ট, যিনি কৈলাসপতি তিনি আমার পার্বতীর প্রিয়। শিবপুরাণ মতে কৈলাস হলো ভগবান শিবের চিরন্তন আবাস, যেখানে তিনি পার্বতী সহ তার সপরিবার নিয়ে ধ্যানমগ্ন থাকেন। যোগতত্ত্ব অনুযায়ী কৈলাস শৃঙ্গ মানব শরীরের সর্বোচ্চ চেতনা ও সহস্রতার চক্রের প্রতীক, যেখানে সাধকের আত্মচেতনা ও পরমাত্মার লীন হয়। হিন্দু ধর্মাবলম্বীদের মতে এই শ্রাবণ মাস হলো অত্যন্ত পবিত্র। মহাদেবের মহাপূজা করলে মহাদেব তুষ্ট হয় এবং মহাদেব যিনি সকলকে সবসময় তার আশীর্বাদ থেকে বঞ্চিত করেন না, তিনি মহাদেব, তিনি সোমনাথ, তিনি বিশ্বনাথ, তিনি কৈলাসপতি, তিনি আবার ধ্বংসের সময় কাল ভৈরব রূপে দর্শন হন। অশুভের বিনাশ, শুভ শক্তির জয়, এটাই আমাদের পৃথিবী। হ্যাঁ, শুভ শক্তি থাকলেই অশুভ শক্তি থাকবে, আর অশুভ শক্তির বিনাশ করেই শুভ শক্তির জয় হবে। তোমরা মহাদেবের মহাপুজো দেখলে, মহাদেবের এই রাজবেশ তোমরা দর্শন করো, মহাদেবকে কেমন লাগছে তোমরা দর্শন করো। মহাদেবের পুজো ভোগ নিবেদনের পর মহাদেবের আরতি করে শুরু হয়েছিল মহাদেবের হোমের পর পুষ্পাঞ্জলি নিবেদন করে আজকের মতো পুজো এখানেই সমাপ্ত হয়েছে। হ্যাঁ, প্রত্যেক মাসে মহাদেবের পুজো হয় এবং গোটা শ্রাবণ মাস ধরেই মহাদেবের মহাপুজো চলবে। সবাই মিলে বলো ওং নমঃ শিবায়।